আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলেই আল্লাহর অসীম রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় এবং আল্লাহর অসীম রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরা আজকে নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করব। তোমাদের পাঠ্য বইয়ের 112 পৃষ্ঠার উপপাদ্য 1 নিয়ে আমরা আলোচনা করব। জ্যামিতির উপপাদ্য 1 নিয়ে আমরা আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, যখনই তোমরা শুনলে যে উপপাদ্য 1 নিয়ে আমরা আলোচনা করব, তখনই তোমাদের মনে একটা প্রশ্ন জেগেছে, উপপাদ্য এটা আবার কি জিনিস? তো প্রিয় শিক্ষার্থীরা, উপপাদ্য 1 নিয়ে আলোচনার আগে আমরা আস্তে আস্তে করে উপপাদ্য সম্পর্কে বা এ বিষয় সম্পর্কে আগে মূল কথাগুলো জেনে আসি, তারপর উপপাদ্য 1 আমরা প্রমাণ করার চেষ্টা করব। উপপাদ্য বিষয়টা জানার আগে আমাদের যেটা জানতে হবে সেটা হলো প্রতিজ্ঞা। দেখো প্রিয় শিক্ষার্থীরা, জ্যামিতিতে বিন্দু আমরা আগে শিখেছি, রেখা শিখেছি, কোণ শিখেছি বা ক্ষেত্র ইত্যাদি সম্পর্কে যে কোনো তথ্য প্রমাণ বা অঙ্কন করার জন্য যে প্রস্তাবনা, তার নাম হলো প্রতিজ্ঞা। আমি আবার বলছি, জ্যামিতিতে বিন্দু, রেখা, কোণ বা ক্ষেত্র ইত্যাদি সম্পর্কে যে কোনো তথ্য প্রমাণ বা অঙ্কন করার প্রস্তাবনার নাম হলো প্রতিজ্ঞা। যেমন আমি যদি বলি যে এটা একটা কোণ 50 ডিগ্রি, তাই তো? এখন আমি তোমাকে বললাম এই কোণের সমান ক, এটার নাম দিলাম আমরা ক। ক কোণের সমান করে একটি কোণ আঁকতে হবে। তাহলে আমি একটা প্রস্তাব করছি তোমাকে, যে কি প্রস্তাব করলাম তোমাকে? ক কোণের সমান করে একটি কোণ আঁকতে হবে। আবার ধরো আমরা দুইটা রেখা পরস্পরকে যদি ছেদ করে, তাহলে আমরা দেখো এই ছেদবিন্দুতে 4টি কোণ উৎপন্ন হয়েছে, 1 2 3 4, 4টি কোণ। আমরা বললাম যে এর বিপরীত অর্থাৎ বিপরীত পাশে যে দুইটা কোণ আছে, প্রমাণ কর সেই দুইটা কোণ সমান। আমরা বললাম সেই দুইটা কোণ সমান, অর্থাৎ বিপরীত পাশে যে কোণটা আছে, একটার বিপরীতে আমরা যদি এটাকে এ বলি, তাহলে এর বিপরীতে যদি বি বলি, এটাকে বলি সি, এটাকে ডি, তাহলে আমরা বলতে পারি যে যদি বলা হয় যে এর সমান বি, সি এর সমান ডি, অথবা বি এর সমান এ, ডি এর সমান সি, এটা একটা আমি প্রস্তাব করছি তোমাকে যে এটা তুমি প্রমাণ করে দেখাও বা এটা তুমি প্রতিষ্ঠা করো। এই যে আমি প্রস্তাব করলাম, এটাই হলো প্রতিজ্ঞা। এই প্রতিজ্ঞা আবার দুই ধরনের, একটা হলো সম্পাদ্য, একটা হলো উপপাদ্য। সেই উপপাদ্য নিয়ে আমরা আজকের 1 নম্বর উপপাদ্য। তাহলে এখন আমাদের এই উপপাদ্য এবং সম্পাদ্য সম্পর্কে একটু জেনে আসি। আমরা এবার উপপাদ্য সম্পর্কে জানব। যে শিক্ষার্থীরা দেখো, উপপাদ্য হলো এক প্রকারের প্রস্তাবনা যা কিছু প্রাথমিক ধারণার ভিত্তিতে প্রমাণ করা হয়। প্রাথমিক ধারণা বলতে কোনগুলোকে বলা হয়েছিল? ওই যে শতসিদ্ধগুলো আমরা শিখছিলাম, বা এই যে প্রাথমিক প্রয়োজনীয় ধারণা বা শতসিদ্ধ, এখানে আমরা এটা শিখে আসছিলাম। ঠিক এই কথাগুলো, অর্থাৎ আগে থেকে জ্যামিতির যে বিষয়গুলো আমরা সত্য বলে জেনে আসছি, সেইগুলোই হলো প্রাথমিক ধারণা। সেই ধারণার ভিত্তিতে প্রমাণ করা। এখন গণিতের ভাষায় উপপাদ্যের 2টি অংশ থাকে। একটা অংশের নাম হলো আনুষ্ঠানিকভাবে কিছু প্রাক ধারণার উল্লেখ। আনুষ্ঠানিকভাবে বা লিখিতভাবে কিছু প্রাক ধারণার উল্লেখ থাকবে। আরেকটা হলো একটি প্রস্তাবনা যা উপরিউক্ত প্রাক ধারণার ভিত্তিতে প্রমাণ করতে হবে, অর্থাৎ পূর্বে যে ধারণাগুলো আছে সেটার ভিত্তিতে প্রমাণ করতে হবে। তাহলে আমরা উপপাদ্যের কি সংজ্ঞায় উপনীত হতে পারি? উপপাদ্যের ক্ষেত্রে আমরা এভাবে যদি বলতে পারি, যে প্রতিজ্ঞায় কোনো জ্যামিতিক বিষয়কে যুক্তি দ্বারা প্রতিষ্ঠিত করা হয় তাকে উপপাদ্য বলে। এখন এই উপপাদ্যের বিভিন্ন অংশ থাকবে, সেটা তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে এবং মনে রাখতে হবে এবং ধারাবাহিকভাবে মনে রাখতে হবে। উপপাদ্যের বিভিন্ন অংশের মধ্যে প্রথমেই আছে সাধারণ নির্বাচন। সাধারণ নির্বাচনটা কি? সাধারণ নির্বাচন হলো প্রতিজ্ঞার বিষয় সরলভাবে বর্ণনা করা। প্রতিজ্ঞার বিষয়টি সরলভাবে বর্ণনা করা। দেখো আমি উপপাদ্য 1 সাধারণ নির্বাচন লিখে
উপপাদ্য একে যা আছে সেটা আমি সরলভাবে লিখে ফেলেছি। এই যে দেখো, উপপাদ্য এক, একটি সরলরেখার একটি বিন্দুতে অপর একটি রশ্মি মিলিত হলে যে দুইটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি দুই সমকোণ। আমি ঠিক সেই কথাটাই সাধারণ নির্বাচন লিখে ওই লাইন দুটো তুলে ফেলছি। এটাই হলো উপপাদ্যের সাধারণ নির্বাচন প্রথম অংশ। এরপরে আমরা সাধারণ নির্বাচন জানলাম। তো সাধারণ নির্বাচনে আবার দুইটি অংশ থাকে। সাধারণ নির্বাচনে দুইটি অংশ হলো একটি কল্পনা আর একটি সিদ্ধান্ত। কল্পনা কোনটি? অর্থাৎ এই প্রতিজ্ঞায় যে বিষয়টি উল্লেখ থাকে সেটাকেই কল্পনা বলা হয়, আর যেটা করতে বলা হয় সেটাকে বলা হয় সিদ্ধান্ত। আমাদের বলছে যে দুইটি সন্নিহিত কোণ উৎপন্ন হলে কোণ দুইটি সমষ্টি দুই সমকোণ। এটা হলো দুই সমকোণ, এটা আমাদেরকে যুক্তি দ্বারা প্রতিষ্ঠা করতে হবে। এটা হলো সিদ্ধান্ত, আর এই টোটাল বিষয়টা হলো কল্পনা। ঠিক আছে, এরপর আমরা সাধারণ নির্বাচন থেকে চলে যাব তারপরের ধাপ বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচনে যেটা হলো চিত্র দ্বারা বিশেষভাবে দেখানো, অর্থাৎ আমরা যে তথ্যটা সাধারণ নির্বাচনে দেখেছি সেটা চিত্র দ্বারা বিশেষভাবে আমরা দেখাবো বা বর্ণনা করব, সেটা হলো বিশেষ নির্বাচন। 3 নম্বরের পয়েন্ট হলো অঙ্কন। যদি এই বিশেষ নির্বাচন সাধারণ নির্বাচনের প্রস্তাবনাটিকে আমাকে যুক্তি দ্বারা প্রমাণ করতে গিয়ে কিছু অতিরিক্ত আঁকতে হয়, সেটা হলো অঙ্কন। প্রতিজ্ঞা সমাধানের বা প্রমাণের জন্য অতিরিক্ত অঙ্কন আমার যদি প্রয়োজন মনে করি, যদি আঁকা লাগে, তাহলে সেটা অতিরিক্ত যা আমি আঁকবো সেটাই হলো অঙ্কন। এরপরে সবশেষে আমাদের প্রমাণ। প্রমাণে হলো স্বতঃসিদ্ধগুলো, অর্থাৎ আমরা একটু আগে যেটা দেখেছিলাম বা গত ক্লাসগুলোতে আমরা স্বতঃসিদ্ধ জেনেছিলাম, এরকম অনেক স্বতঃসিদ্ধ আছে জ্যামিতিতে, এবং আগে পঠিত জ্যামিতিক সত্য ব্যবহার করে উপযুক্ত যুক্তি দ্বারা প্রস্তাবিত বিষয়টি প্রতিষ্ঠিত করাই হলো প্রমাণ। ওকে, তাহলে এই প্রমাণ করতে গিয়ে আমাদের আরও কিছু নতুন নতুন সত্য তথ্য বেরিয়ে আসে। সেই তথ্যগুলো যখন আসে সেটাকে আরেকটা নাম আছে অনুসিদ্ধান্ত। অর্থাৎ আমি নতুন আজকে যে বিষয়টি প্রমাণ করব, সেই বিষয়টি প্রমাণ করতে গিয়ে আমি আরও নতুন কিছু তথ্য প্রতিষ্ঠা করলাম, সেই তথ্যগুলো সত্য। তাহলে এই যে নতুন যে প্রতিষ্ঠিত সত্য তথ্যগুলোকে আমাদের জ্যামিতির ভাষায় বলা হয় অনুসিদ্ধান্ত। ওকে, এরপরে আমরা আসি সম্পাদ্য। যে প্রতিজ্ঞায় কোনো জ্যামিতিক বিষয় অঙ্কন করে দেখানো হয় এবং যুক্তি দ্বারা অঙ্কনের নির্ভুলতা যাচাই বা প্রমাণ করা যায় তাকে সম্পাদ্য বলে। আবার বলতেছি, যে প্রতিজ্ঞায় কোনো জ্যামিতিক বিষয় অঙ্কন করে দেখানো হয় এবং যুক্তি দ্বারা অঙ্কনের নির্ভুলতা প্রমাণ করা যায় তাকে সম্পাদ্য বলে। আরেকটা সংজ্ঞা আছে, যে প্রতিজ্ঞায় কোনো বিন্দু, রেখা, ত্রিভুজ ইত্যাদি অঙ্কন করার প্রস্তাব করা হয় তাকে সম্পাদ্য বলে। অর্থাৎ বিভিন্ন কিছু অঙ্কন করার প্রস্তাব করা হয়, সেইটাকেও সম্পাদ্য বলে, যেটা সহজ মনে হয় সেটা। এই সম্পাদ্যেরও বিভিন্ন অংশ আছে। একটা উপাত্ত, অর্থাৎ যে তথ্যটা দেওয়া থাকবে সেটাই হলো উপাত্ত। করণীয়, যা বলেছে আমাদের, যা করতে বলেছে সেটাই হলো করণীয়। এবং যুক্তি দ্বারা অঙ্কনের নির্ভুলতা যাচাই, সর্বশেষে হলো যুক্তি দ্বারা অঙ্কনের নির্ভুলতা যাচাই। এটা বড় ক্লাসদের জন্য, এটা দরকার তোমাদের ক্লাসে হবে না। এই দুইটা হলো তোমাদের গুরুত্বপূর্ণ। তাহলে আমরা জ্যামিতিতে প্রতিজ্ঞা জানলাম, প্রতিজ্ঞা দুই ধরনের, সম্পাদ্য এবং উপপাদ্য, সেটা জানলাম। সেই সম্পাদ্য এবং উপপাদ্য কি সেটাও আমরা জানলাম। এবং এখন আমরা, যেহেতু আজকে আমরা উপপাদ্য 1 নিয়ে আলোচনা করব, তাহলে আমরা উপপাদ্য 1-এ চলে যাচ্ছি। তো শিক্ষার্থীরা, চলো আমরা উপপাদ্য 1 প্রতিষ্ঠা করার চেষ্টা করি। তাহলে দেখো, উপপাদ্য 1-এ আমাদের বলেছে একটি সরলরেখার একটি বিন্দুতে অপর একটি রশ্মি মিলিত হলে যে দুইটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি দুই সমকোণ। ওকে, এবার আমরা সাধারণ নির্বাচন লিখে ফেললাম। এরপরের কাজ হলো আমাকে বিশেষ নির্বাচন লেখা। আমি একটু ফাঁকা দিয়ে বিশেষ নির্বাচন লিখব। বিশেষ নির্বাচন।
বিশেষ নির্বাচনে আমরা আগেই বলেছিলাম বা জেনেছিলাম একটু আগে যে চিত্র দ্বারা বিশেষভাবে দেখানো। এখন আমরা সেটাই দেখাবো, চিত্র দ্বারা বিশেষভাবে। আমরা এখানে চিত্রটা আঁকি। এটাকে বলি এ, এটাকে বলি বি, এটাকে বলি সি, এটাকে বলি ও। তাহলে আমরা বলছিলাম বিশেষ নির্বাচনে লিখব, মনে করি এ বি সরল রেখাটির ও বিন্দুতে ওসি রশ্মির প্রান্তবিন্দু মিলিত হয়েছে দাঁড়ি। ফলে কোণ এ ও সি ও কোণ সি ও বি দুইটি সন্নিহিত কোণ উৎপন্ন হলো। এ ও সি এই কোণটা, সি ও বি এই কোণটা, দুইটা কোণ উৎপন্ন হয়েছে। প্রমাণ করতে হবে যে কোণ এ ও সি প্লাস কোণ সি ও বি সমান দুই সমকোণ। এটা আমাদের প্রমাণ করতে হবে। দেখো, আমরা একটু আগে যে কথা বলেছিলাম বিশেষ নির্বাচন কি ছিল, বলছে চিত্র দ্বারা বিশেষভাবে দেখানো। তাহলে আমরা এই কথাটাকেই, অর্থাৎ সাধারণ নির্বাচনে যা আছে সেটাই চিত্র দ্বারা বিশেষভাবে লিখলাম। কিভাবে লিখলাম? মনে করি এখানে বলছিল একটি সরলরেখার একটি বিন্দুতে, তাহলে এ বি একটি সরলরেখা, এর একটি বিন্দু ও বিন্দুতে ওসি রশ্মির প্রান্তবিন্দু মিলিত হয়েছে। ওসি একটি রশ্মি, সেই রশ্মি কারণ একদিকে বহমান, আর এটা দুই দিকে বহমান রেখা, আর এটা হলো রশ্মি একদিকে বহমান, প্রান্তবিন্দু মিলিত হয়েছে। ফলে কোণ এ ও সি অর্থাৎ এই কোণটা এবং কোণ সি ও বি এই কোণটা, দুইটি সন্নিহিত কোণ উৎপন্ন হলো। প্রমাণ করতে হবে, আমাদের বলছিল যে দুইটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি দুই সমকোণ। যদি উৎপন্ন হয় তাহলে তাদের সমষ্টি দুই সমকোণ। প্রমাণ করতে হবে যে কোণ এ ও সি প্লাস কোণ সি ও বি সমান দুই সমকোণ। এরপরে আমরা বলছিলাম যে উপপাদ্যে থাকে অঙ্কন। আমরা একটু ফাঁকা দিয়ে অঙ্কন লিখি। এখন এই প্রস্তাবনাটাকে প্রমাণ করতে গিয়ে আমাদের একটা বাড়তি অঙ্কন করতে হবে। সেটা হলো, এখানে আমরা একটি লম্ব অঙ্কন করব। ও বিন্দুতে একটি লম্ব অঙ্কন করব, এটার নাম দিলাম ডি, তাই তো? তাহলে আমরা যা করেছি সেটা আমরা এখানে আবার লিখে দেব। এ বি রেখার উপর ওডি বা ডিও কোনটা? ডিও লম্ব আঁকি। কেন লম্ব আঁকলাম? আমরা আমাদের কাজের সুবিধার্থে লম্বটা আঁকলাম। কারণ আমরা জানি একটি রেখার উপর যদি আরেকটি রেখা লম্বভাবে দণ্ডায়মান হয়, অর্থাৎ লম্ব আঁকা হয়, তাহলে ওই লম্বের দুই পাশে যে দুইটি কোণ উৎপন্ন হয় তাদের পরিমাপ হলো এক সমকোণ বা 90 ডিগ্রি। এটা হলো আমাদের পূর্বে জানা সত্য কথা। আমরা আগেই বলছিলাম যে উপপাদ্য হলো প্রমাণ করতে গিয়ে কি স্বতঃসিদ্ধগুলো বা আগে পঠিত জ্যামিতির সত্য ব্যবহার করে। তাহলে আগে পঠিত জ্যামিতির সত্য হলো, এটা একটা সত্য যে
যদি একটি রেখার উপর আমরা কোনো লম্ব আঁকি তাহলে লম্বের দুই পাশে যে দুইটা কোণ উৎপন্ন হয় সেই কোণ দুটির পরিমাপ 90 ডিগ্রি, অর্থাৎ লম্বের বিপরীত পাশের কোণ দুটির পরিমাপ 90 ডিগ্রি। এই সত্যটাকে আমরা ব্যবহার করে আমাদের এই প্রস্তাবনাটাকে প্রমাণ করার জন্য সামনের দিকে এগোবো। এবারে আমরা লিখব তারপরে কি প্রমাণ। তাহলে প্রমাণ করতে গিয়ে আমরা প্রথমে দেখো কোণগুলোকে আমরা বলি যে এখানে যা যা আছে সেটা একটু বলে নিই, এ পাশেরটা আর ও পাশেরটা কীভাবে লিখবো দেখো, এ ও সি আর এই যে সি ও বি, এটা আমরা যদি লিখি ভাবে দেখো তোমরা, আমরা এটা নাম্বার দিতেও পারি না দিলেও সমস্যা নাই। কোণ এ ও সি প্লাস কোণ কোণ সি ও বি, অর্থাৎ এখানে যেটা আমাদের ছিল এইটা আমরা লিখলাম এ ও সি প্লাস সি ও বি সমান, আমরা দেখো লিখতে পারি এ ও ডি, দেখো লিখতে পারি কিনা, এ ও ডি আমাদের ছিল এই কোণটা আর এই কোণটা, আমরা এখন বললাম যে এ ও ডি প্লাস ডি ও সি প্লাস সি ও বি। দেখো তোমরা বুঝতে পারো কি, আমরা কি করলাম যে এখানে লম্বটা আঁকার পর আমাদের একটা কোণ বেড়ে গেছে, অর্থাৎ এখানে ছিল দুইটা কোণ, এখন হয়েছে কয়টা, 1 2 3টা কোণ। তাহলে আমাদের এই দুইটা কোণের সমষ্টি আর এখন যে নতুন একটা কোণ বাড়তি হয়েছে সেটা সমষ্টি সমান হবে। সেজন্য আমরা বলছি যে এ ও সি প্লাস সি ও বি আগের তথ্য সমান বলছি যে এ ও ডি, অর্থাৎ এই কোণটা প্লাস এই কোণটা প্লাস এই কোণটা, তাই তো, সেটাই আমরা বলেছি, তাই তো আমরা বলেছি এই কোণটা প্লাস এই কোণটা সমান বলছি এই কোণটা প্লাস এই কোণটা প্লাস এই কোণটা, সত্য কথা। ওকে, এরপরে আমরা দ্বিতীয় লাইনে গিয়ে কি লিখতে পারি, সমানের সোজা আমরা সমান দিব, কোণ এ ও ডি প্লাস, আমরা এটা যা আছে তাই রেখে দিলাম, এ ও ডি। এখন ডি ও সি আর সিও বি, ডি ও সি আর সিও বি, এটার পরিবর্তে আমরা দেখো এই কোণটা লিখতে পারি কোণ ডি ও বি, লিখতে পারি কিনা, অবশ্যই পারি। কেন লিখতে পারি এখানে সেটার কারণটা লিখতে হবে, যেহেতু কোণ ডি ও সি প্লাস কোণ সি ও বি সমান কোণ ডি ও বি, যেটা আমরা করেছি সেটা এখানে আবার লিখে দিয়েছি, তাই তো। এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু আগে যে তথ্যটা বলেছিলাম যে অডিলম্ব আঁকার পর একটা সত্য তথ্য আমাদের মাথায় চলে আসছিল। কি তথ্য আমাদের চলে আসছিল, যে একটার উপর রেখার উপর যখন আমরা একটা লম্ব আঁকছিলাম তখন আমরা বলছিলাম যে আমাদের লম্ব আঁকার সাথে সাথে মাথার মধ্যে একটা সত্য ঘটনা মনে আসছে। সেই সত্য ঘটনাটা কি, যে লম্বের দুই পাশে বিপরীত পাশে যে দুইটা কোণ উৎপন্ন হয় তাদের পরিমাপ হলো 90 ডিগ্রি বা 1 সমকোণ। তাহলে আমরা লিখতে পারি এওডির পরিমাণ কি লিখতে পারি, 1 সমকোণ প্লাস ডিওবি এর পরিমাণ কি লিখতে পারি, 1 সমকোণ সমান আমরা লিখতে পারি কি 2 সমকোণ, তাই তো। এখন কেন 2 সমকোণ, এই কারণটা আমাদের এখানে বলে দিতে হবে। যেহেতু চিহ্ন দিলাম আমি, কোণ এ ও ডি ও কোণ ডি ও বি এর প্রত্যেকে 1 সমকোণ। এই তথ্যটা আমরা এখানেই লিখব, 1 সমকোণ লিখলাম। এরপরে তাহলে আমরা 1 সমকোণ কত কোণ, অর্থাৎ এইটা লেখার পর আর এই কোণ এটা লেখার পর এখানে আমরা 1 সমকোণ কোথা থেকে পেলাম, সেইটা যে আমাদের পূর্বে জানা সত্য তথ্যটা আমরা এখানে লিখে দেব, যেহেতুর মধ্যে লিখে দিয়ে এরপরে আমরা 1 সমকোণ আর 1 সমকোণ যোগ করলে কত হয়, 2 সমকোণ। তার মানে কি দাঁড়ালো, এ ও সি প্লাস সিও বি সমান 2 সমকোণ, কারণ এখানে সমানগুলো একই লাইনে আছে। এ ও সি প্লাস সিও বি সমান 2 সমকোণ।
এই লাইনগুলো যাতে এলোমেলো না হয়। যদি তোমার লাইনগুলো এলোমেলো হয়, অর্থাৎ এই লাইনটা যদি সমান চিহ্নটা যদি তুমি এখানে দাও, তাহলে এই বাম পাশের কথাটা তোমাকে লিখে আসতে হবে বা দিয়ে। আবার এই সমান চিহ্নটা তো তুমি এখানে দাও, অর্থাৎ এই সমানের থেকে সরাই ফেলো, তাহলে তোমার বাম পাশে সমানের বাম পাশে যে অংশটুকু আছে সেই অংশটুকু তোমাকে বা দিয়ে লিখে চলে যেতে হবে। যেহেতু আমরা এই কাজটা না করেই করতে পারবো, কি করবে, এই সমান চিহ্নের লাইনটা আমরা সোজা রাখবো। যদি সোজা রাখি তাহলে বাম পাশের কথাগুলো আর লেখা লাগে না। তাহলে সবার শেষের লাইনে যখন আমরা শেষ লাইনটা পেয়ে যাব, তথ্যটা সঠিক তথ্যটা আমরা যখন পেয়ে যাব, তখন গিয়ে আমরা অতএব কোণ এ ও সি প্লাস কোণ সি ও বি সমান 2 সমকোণ। এখন এটা যদি আমরা আরেকটা লাইনে লিখতে চাই তাহলে লিখতে পারি, অতএব দিয়ে একটা লাইন লিখতে পারি, না লিখলেও সমস্যা নেই। তাহলে আমাদের বলছিল যে এ ও সি প্লাস সি ও বি সমান 2 সমকোণ প্রমাণ করতে হবে। তাহলে আমরা এটা করলাম, এ ও সি প্লাস সি ও বি সমান 2 সমকোণ প্রমাণ করেছি, তাহলে এখানে লিখবো প্রমাণিত। তাহলে আমাদের উপপাদ্য 1 আমাদের প্রমাণ করা হয়ে গেল। তাহলে আমরা এক্ষেত্রে সবগুলো তথ্য সঠিকভাবে ব্যবহার করেছি। তোমরা পরীক্ষার খাতায় লেখার সময় প্রশ্ন নাম্বার, উপপাদ্য 1-এর জায়গায় তোমরা এখানে দিবে প্রশ্ন নাম্বার বা সমস্যা নাম্বার। তারপরে এখানে প্রথমে সাধারণ নির্বাচন লেখা শেষ, একটু ফাঁকা বিশেষ নির্বাচনের সাথে ছবি দেওয়ার পর একটু ফাঁকা অঙ্কন যদি প্রয়োজন হয়, অঙ্কন লিখে একটু ফাঁকা প্রমাণের পর প্রমাণের সাথে সাথে প্রমাণের যৌক্তিকতাগুলো অবশ্যই ডান পাশে যেহেতু দিয়ে লিখতে হবে, অথবা তুমি 2 ভাগ করেও লিখতে পারো। এখানে যুক্তি, এখানে হলো বস্তু, বিষয়বস্তু, আর এখানে যৌক্তিকতা। তুমি এটা লিখলেও আলাদা আলাদা ভাবে ভাগ করে লিখলেও হবে। সবার শেষে গিয়ে প্রমাণিত লিখতে হবে। তাহলে আমরা উপপাদ্য 1 যথাযথভাবে প্রমাণ করতে সক্ষম হলাম, অর্থাৎ প্রস্তাবনাটি আমরা যুক্তি দ্বারা প্রমাণ করতে সক্ষম হলাম। আশা করি তোমরা সকলেই যথাযথভাবে উপপাদ্যের প্রমাণটি বুঝতে পেরেছো, এবং নিজেরা 2-1 যদি চেষ্টা করো তাহলে তোমরা না দেখে এটা লেখার জন্য যথোপযুক্তভাবে সামর্থ্য হবে। আশা করি তোমরা সেই কাজটি যথাযথভাবে পারবে। তো তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং তোমাদের সকলের মঙ্গল কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।